বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ছবি এডিট করতে হয়। তো চলুন বন্ধুরা শুরু করি। প্রথমে আমরা চলে আসলাম ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ছবি অনলাইন থেকে নিতে পারি, আবার কম্পিউটার থেকে নিতে পারি। তো আমরা যদি কম্পিউটার থেকে নিই তাহলে দিস ডিভাইসে ক্লিক করব। যদি কম্পিউটার থেকে না নেই তাহলে অনলাইন পিকচারে ক্লিক করব। তো অনলাইন পিকচার সাধারণত নেট থাকতে হবে, নেট থাকলে আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমরা সাধারণত দিস ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিটি যেখানে আছে, মনে করেন ছবিটি ডেস্কটপে আছে, ডেস্কটপের থেকে আমরা ছবিটি ওপেন করব। তারপর ইনসার্টে দেওয়ার পর ছবিটি আমাদের এখানে চলে আসলো। ছবিটি আসার পরেই আমাদের পাশে দেখবেন যে একটি লেআউট অপশন আছে। এই লেআউট অপশন দিয়ে আপনি ছবিটাকে বিভিন্ন স্থানে মুভ করতে পারবেন এবং লেখার উপরে নিচে মাঝে বসাইতে পারবেন। তো আমরা সাধারণত ছবিটি মুভ করার জন্য অনায়াসে আমরা যে কোনো এর একটা বেছে নেব, আর যখন লেখার উপরে নিচে দিব তখন এইগুলি আমরা ব্যবহার শিখব। সেটা পরে আমরা দেখব। এখন আমরা ছবি নিয়ে কাজ করতেছি। তো ছবিটি আমরা এখন যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো এখন ছবিটি মুভ করে রাখলাম। এখন প্রথমেই পিকচারের যে টুলস, তার প্রথমেই আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তা এখন যদি ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন ছবিটি এই অবস্থায় আছে, আমরা এই ছবিটিকে পুরো সিলেক্ট করে দেব। পুরো সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা ছবিটির কোন অংশটি রিমুভ করতে চাচ্ছি সেই অংশটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যে অংশটি আমরা রাখবো সেই অংশটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, আর যে অংশ মুছে দেবো সেই অংশ এখান থেকে ডিসিলেক্ট করে দেবো। তাহলে আমরা যে অংশ রাখবো সেই অংশ ডিসিলেক্ট করবো। তা আমরা প্রথমে এটাকে ঘুরিয়ে এটা সিলেক্ট করে নিই। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি কেটে দেব। ব্যাকগ্রাউন্ডটি কেটে দিলে আমরা প্রথমে মার্ক এরিয়া টু কিপ, মানে যে অংশটি রাখতে চাই সে অংশটি মার্ক করতে হবে। আর এটা দিয়েও করা যাবে মার্ক এরিয়া টু রিমুভ, যে অংশটি আমরা রিমুভ করতে চাই সেই অংশটি এটা দিয়ে বেলুক করতে হবে। তা আমরা প্রথম এটা দিয়ে করছি। তা আমরা এই শার্ট কোডটা রাখবো আর ব্যাকগ্রাউন্ডটা মুছে দেবো। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পর এই কোডটাকে আমরা সিলেক্ট করে দেব। বাস আমাদের কোডটা সিলেক্ট হয়ে গেল, ফেসটা সিলেক্ট করা ছিল। এখন আমরা কিপ চেঞ্জ দেওয়ার সাথে সাথেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এখন আমরা ছবিটিকে কন্ট্রাস্ট বাড়ানোর জন্য এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কালার আছে, কন্ট্রাস্ট কালার আছে, ব্রাইট, তারপর ব্রাইটনেস আছে, হালকা আছে, ডিপ আছে। যেটা আমাদের পছন্দ সেটা আমরা এখানে ক্লিক করার মাত্রই সেটা আমাদের এখান থেকে চলে আসবে স্ক্রিনে। তা আমরা সাধারণত এইখান থেকে যে কোনো একটা বেছে নেব, যেটা সুন্দর সেটা আমরা এইটাকে বেছে নিলাম। এই ছবিটা খুব সুন্দর উজ্জ্বল দেখাচ্ছে। তো এটা হচ্ছে কারেকশনের কাজ। তা আমরা এটা দেখলাম। এখন দেখব আমরা কালার। এখান থেকে আমরা যে কোনো কালারে ছবিটিকে কনভার্ট করতে পারি। বিভিন্ন ধরনের কালার আছে, ছবিটি যে কালার আপনার পছন্দ হয় সেই কালারটি নিতে পারবেন। তা আমরা সাধারণত এখান থেকে এই কালারটি নিলাম। ছবিটা এখন সুন্দর লাগলো। আবার এখানে আছে আর্টিস্টিক ইফেক্ট,
যদি আপনি কোনো ইফেক্ট চান ছবিতে, তবে সেটা এখান থেকে করতে পারবেন। এখানে ক্লিক করা মাত্রই সেটা স্ক্রিনে চলে আসবে। তা আমি এখানে ক্লিক করলাম না, যেহেতু আপনারা এগুলি দরকার হলে আপনারা এটা করে নেবেন। তো এই হচ্ছে আর্টিস্টিক ইফেক্টের কাজ। আর এখান থেকে ছবিটির রেজলিউশন আপনি বাড়াইতে পারবেন ওয়েবসাইটে দেওয়ার জন্য, অথবা ইমেলে দেওয়ার জন্য, অথবা যদি এটা আমরা দিই তাহলে ছবিটি এক্সিলেন্ট মানে ভালো কোয়ালিটির প্রিন্ট হবে। তাহলে এটা আমরা দিয়ে দিলাম। সাধারণত ছবিটি এখন খুব সুন্দর কোয়ালিটিতে প্রিন্ট হবে। তো এটা গেল এটা। এখন এই ছবির পরিবর্তে যদি আমরা অন্য কোনো ছবি দেই, তাহলে আবার এখানে যাব, ওখান থেকে ছবিটা নিয়ে আসবো, অথবা অনলাইন থেকে আনলে অনলাইনে চলে যাবে। আবার ছবিটি যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই, তাহলে এখান থেকে রেস্ট পিকচার দেব, বা পূর্বের সাইজ এবং পিকচারে ফিরে যেতে চাইলে এখান থেকে রেস্ট পিকচার অ্যান্ড সাইজ ক্লিক করব, তাহলে আগের অবস্থায় চলে আসবো। এখন আমরা এই অবস্থায় চলে আসলাম। এখন চলে আসার পরে পিকচারের আরও কিছু স্টাইল আছে, এখান থেকে আমরা পিকচারের স্টাইল পরিবর্তন করতে পারি। যেমন এখানে কিছু স্টাইল আছে, যদি আমরা এই স্টাইল দিই তাহলে ছবিটা এই স্টাইলে হয়ে যাবে। যে স্টাইলে দেবো আমরা ঠিক সেই স্টাইলে হয়ে যাবে। আমরা সাধারণত এই স্টাইলটি দিলাম, অথবা এখান থেকে এই স্টাইলটি দিলাম। তা দেওয়ার পরে ছবিটি এই অবস্থা হয়ে গেল। এখন এই চারপাশের যে বর্ডার সেটা কালো রঙে আছে। আপনি চাইলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যেমন যদি আমরা লাল চাই তাহলে লাল দিতে পারবো, আবার যদি অন্য কালার চাই তাহলে অন্য কালার দিতে পারবো। অন্য কালার হয়ে গেল। তারপরে এখান থেকে প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট ইডেস, বেভেল, 3D, রোটেশন, এগুলি আপনারা এক এক করে যেটা আপনার পছন্দ, যেটা দরকার সেটা আপনার দিতে পারবেন। তবে এগুলি যদি আপনার দরকার পড়ে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে দিতে পারবেন। আপনি এখানে কার্সার নেওয়া মাত্রই আপনার ছবিটি ঠিক যেই ডিজাইন আছে ওই ডিজাইনে হয়ে যাবে। আপনি চাইলে ওই ডিজাইনটি ক্লিক করা মাত্রই এখানে স্ক্রিনে চলে আসবে। তো এটা আপনারা নিজেরা করতে পারবেন, সমস্যা নয়। আর কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এইগুলো কালার। এখন ছবিটি যদি পেজের কোনো স্থানে পজিশন আকারে এক ক্লিকে বসাতে চান, তাহলে এখান থেকে আপনি ক্লিক করলে আপনার পজিশন অনুযায়ী বসে যাবে। যেমন এখানে মাঝখানে একদম লাস্টে, এই ছবিটি লাস্টে চলে আসলো। আবার যদি আমরা উপরে দিতে চাই তাহলে ছবিটি উপরে চলে আসলো, উপরে চলে আসলো। তাহলে এখান থেকে পজিশন আপনি দেখতে পারবেন। আবার যদি এখানে দিই তাহলে এখানে চলে আসবে। তাহলে এইভাবে আমরা এখান থেকে পজিশন করতে পারি। আর ওয়ার্ক তো সাধারণত ওয়ার্ক টেক্সট তো আমরা সাধারণত এখান থেকেই দেখছি। আবার এটা এখানেও আছে, কিন্তু আপনারা করতে পারবেন। তো এটা সাধারণত লেখার ভিতরে যখন আমরা ছবিটি কোনো জায়গায় স্থাপন করতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারবো। আরও একটি ছবি আমি এখানে নিয়ে আসতেছি। ইনসার্ট মেনু থেকে পিকচার, ডিসক্রাইব, একটি ছবি নিয়ে আসতেছি। এই ছবিটা এখানে নিয়ে আসলাম। এই ছবিটা আবার মুভ করার জন্য আমরা এটা দিতে পারি। তো ছবিটা এখন সরানো যাচ্ছে। তো এখন এই দুটি ছবি একটার উপরে একটা আছে। এখন যদি আমরা ব্রিং টু ফরওয়ার্ড দিই বা সেন্ড টু ব্যাক দিই, তাহলে এই ছবিটি নিচে চলে গেল। আবার এই ছবিটি যদি নিচে নিতে চাই তাহলে আবার ব্যাক দিলে আবার এটা নিচে চলে আসলো। এইভাবে একটি ছবির নিচে আরেকটি ছবি বা একটি ছবির উপরে আরেকটি ছবি রাখতে চাইলে এখান থেকে আপনারা অপশনের সাহায্যে আপনারা নিতে পারবেন। এইভাবে এইগুলি ব্যবহার করে আপনারা আগে পিছিয়ে নিতে পারবেন। আর এখান থেকে ছবিগুলি অ্যালাইনমেন্ট করতে পারবেন। যদি ছবিটা আমরা এখানে থাকে, আমরা যদি উপরের দিকে ছবিটি সাজাতে চাই, দুটি ছবি ব্লক করে শিট কি ধরে দুটি ছবিতে ক্লিক করলে দুটি ছবি ব্লক হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার টপ, যদি আমরা টপের উপর দিকে সরাতে চাই তাহলে টপ অ্যালাইন হয়ে গেল। আবার যদি ছবি কোনো সময় বামের দিকে সরাতে চাই, তাহলে এভাবে যদি থাকে, তাহলে আমরা যদি বামে সরাতে চাই তাহলে এখানে লেফট অ্যালাইন দেবো, তাহলে যে আমাদের লেফটে সমান হবে। তো এইভাবে আমরা ডানে বামে উপরে নিচে সমান করার জন্য ছবিগুলি এখান থেকে এই ব্যবহার করে আমরা উপরে নিচে করতে পারি এবং ডানে বামে সমান উপরে নিচে সমান করতে পারি এই কি মাধ্যমে। তারপর এই যে আপনার একটু ব্লার হয়ে আছে, এটা হচ্ছে গ্রুপ করার জন্য। দুটি ছবি আমরা গ্রুপ করি, এই দুটি ছবি অথবা যেমন শার্প যদি আমরা দুটি ব্লক করি তাহলে আমরা এই গ্রুপ করি, তাহলে আমরা এটা দিয়ে করতে পারবো। যেমন আবার ইনসার্ট থেকে আবার আরেকটি শার্প নিয়ে আসলাম,
শার্প নিয়ে আসার পরে এখানে আমরা দুটি শার্প রাখলাম, এই দুটি শার্প। এখন এই যে গ্রুপটা আমাদের সতেজ হয়ে গেছে, এখন আমরা গ্রুপ করলে এই দুটা একটা গ্রুপ হয়ে গেল। তো এইভাবে আমরা গ্রুপ করতে পারি। তো ছবি সাধারণত পিকচার, তাই এটা গ্রুপ হচ্ছে না, গ্রুপটা ব্লার হয়ে আছে। আর যখন আমরা শার্প নেব তখন এই গ্রুপটা কাজ করবে। আবার ছবি আমরা এখান থেকে রোটেট করতে পারবো, যদি কোনো ছবি রোটেট করতে চাই তাহলে এদিকে ডানে বামে নিচে উপরে 90 ডিগ্রি এগুলি ভার্টিক্যাল হরিজন্টাল এখান থেকে আমরা রোটেট করতে পারবো। তো রোটেটের প্রয়োজন হয়। আবার ছবি যদি ক্রপ করতে প্রয়োজন হয় তা আমরা ছবির কিছু অংশ এখান থেকে কেটেও দিতে পারবো, তবে এই ক্রপটির সাহায্যে। তো এই ক্রপটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, যেমন যখন আমরা ছবি কিছু অংশ কেটে দেবো তখন এখানে ক্রপ রেখে আমরা যে অংশটি কেটে দেবো সেই অংশটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এই কালো কালো বর্ডারের সাহায্যে আমরা ছবিটি যে অংশটুকু বাদ দেবো সেই অংশটুকু রেখে বাকিটুকু আমরা ব্লকের বাইরে রেখে দিলাম। এখন ইন্টার দিলে ছবিটির ওই অংশটুকু কেটে গেল। তো এইভাবে আমরা এখান থেকে ক্রপের সাহায্যে কাটতে পারি। আবার ছবি কোনো শার্পের ডিজাইন অনুযায়ী আবার এখান থেকে কাটা যাবে। কিন্তু যদি আমরা ছবিটিকে লাভ আকারে কাটতে চাই তাহলে লাভ আকারে এখান থেকে কাটা যাবে। যেমন এখানে লাভ চিহ্ন আছে, আমরা এই লাভ চিহ্নের সাহায্যে ছবিটি লাভ আকারে কাটলাম। এখন ছবিটির চারপাশে যদি আমরা বর্ডার দিই তাহলে এখান থেকে আবার বর্ডার দিলে সুন্দর দেখা যাবে। এই যে বর্ডারটা দিলাম, তাহলে এখানে লাভ আকারে ছবিটি কাটা হয়ে গেল। তো এইভাবে আমরা এখান থেকে শার্পের ক্রপ শার্পের সাহায্যে যে কোনো শার্পের, আমরা তো লাভ দেখলাম, কিন্তু যে কোনো শার্পের ডিজাইনই আপনি এটা কাটতে পারবেন ছবিটি। তো এইভাবে এখান থেকে শার্প। আবার রেশিও আছে, অ্যাকসেপ্ট রেশিও অনুযায়ী ছবিটি আপনি এখান থেকে কাটতে পারবেন। ধরেন এই ছবিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে রেশিও দিলাম। রেশিও দিলে এখানে যে কোনো 90% ছবিটি এত পার্সেন্টে রেশিওতে ওই ছবিটি ক্রপ হয়ে গেল, তাই ছবিটি এত পার্সেন্টে ক্রপ হয়ে গেল। তাহলে এইভাবে পার্সেন্টেজ হিসেবে ছবিটি ক্রপ হয়ে যেতে পারে। আবার ছবিটির আপনি 5 ফুট আকারে যদি করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। যেমন এখানে যদি আমরা 1.7 দিই, আর এখানে একটা চেঞ্জ করার সাথে সাথে দুটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটার সাথে একটা লিঙ্ক আছে। যদি আমরা লিঙ্কটা এখানে কপি করি, আমরা যদি লগ অ্যাসপেক্ট রেশিও যদি এটা তুলে দিই তাহলে যে কোনো এক সাইডে আমরা বাড়াতে কমাতে পারবো। যেমন একটু দিতে হবে 2, এখানে দিতে হবে 1.7। এটা আমাদের পাসপোর্ট সাইজ আকারে হয়ে গেল। তো আমরা ওয়ার্ড দিয়ে পাসপোর্ট ছবিও তৈরি করতে পারি, তৈরি করা শিখলাম। তো এইভাবে আমরা এখান থেকে ছবির মাপ অনুযায়ী করতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তো ভালো থাকবেন, দেখতে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।